আমার নেতা তারেক রহমান স্পষ্ট করে বলে দিয়েছে, মৃত ব্যক্তি কবর থেকে উঠে ভোট দিবে, সেই ভোটে আমি এমপি প্রধানমন্ত্রী হতে চাই না। আমি বাংলাদেশের এমন একটি নির্বাচন কমিশনের অধীনে আমার ভোট আমি দিব, এই ভোটের মধ্য দিয়ে বাংলাদেশে বিএনপি ক্ষমতা আসবে, সেই ক্ষমতা ইনশাআল্লাহ তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। আপনার কাছে আমাদের প্রত্যাশা অনেক, কিন্তু প্রত্যাশা পূরণের আগে আমরা জানি আপনাকে সকল জঞ্জাল মুক্ত একটা বাংলাদেশ গড়ে তুলতে হবে। এখনো কিন্তু ভূত, এখনো কিন্তু হাসিনার প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় বসে আছে। প্রিয় ভাই, জানি সময় নেবে, সেই সময় তো বিএনপি আপনাদেরকে দিতে চায়, অবশ্যই দিবে। সেই সময়টুকু কতদিন হবে নির্ধারণ করবেন আপনি এবং রাজনৈতিক দল যারা হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করেছে। তাই আমরা মনে করি বাংলাদেশের এই রাজনীতিতে, বাংলাদেশের ইতিহাসে আপনি আর একটি অনন্য উদাহরণ সৃষ্টি করবেন, যে উদাহরণটা সৃষ্টি করেছিল শাহাবুদ্দিন সাহেব রাষ্ট্রপতি রশি টানিয়ে 1991 সালে একটা নির্বাচন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীনতার কারণে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন কে? বেগম খালেদা জিয়া। শেখ হাসিনা বলছিল, একদিনের জন্য, 1 মিনিটের জন্য তোমাকে সুখে সংসার করতে দেব না, সুখের সরকার পরিচালনা করতে দেব না। তারই ফলস্বরূপ 96 সালে লগি বৈঠা দিয়ে মানুষ মেরে আপনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। ইসলামিক বই পড়েছেন আপনারা, দায়ী করেছেন আমাদেরকে। মানুষ মেরে লাফিয়ে মৃত মানুষের উপর লম্পঝম্প করেছেন। হাইকোর্টে ময়লা ফেলেছেন, এজলাসে লাথি মেরেছেন, বিচার মানি তাল গাছ আমার থাকতে পেরেছেন? কোথায় আপনার সে অহংকার? কোথায় আপনার সে দম্ভ? কোথায় আপনার সে মুক্তিযুদ্ধের সপক্ষের দাবিদার লোকেরা যারা আপনাকে কুপ্রস্তাব দিয়ে, কুমন্ত্র দিয়ে বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছেন, বিচার বিভাগে নিজের করায়ত্তে আনার জন্য প্রধান বিচারপতিকে পিস্তল ধরে দেশ থেকে বের করে দিয়েছেন? এগুলো কি মনে পড়ে না আমাদের? অনেক নেতা এখানে কারাবরণ করেছেন, অত্যাচার সহ্য করেছেন, কষ্ট করে নিকা রেজিস্টার করতে দিয়ে পানির মধ্যে বৃষ্টি দেবে যে রোদে অস্ত্র উপার্জন করলো, সে অর্থ আওয়ামী লীগকে দিতে বাধ্য করেছে। এত চাঁদাবাজি, এত অত্যাচার, এত অবিচার পৃথিবীর কোন ইতিহাসে কোন দেশে করে নাই শেখ হাসিনা যা করেছে। আমার এখানে নেতা যারা আছেন সবার নামে মামলা, ওলামা দলের নেতাদেরকে কারাগারে নিয়ে গেছে। আমি প্রত্যেকের বাসায় ঘরে ঘরে গিয়ে তাদের সংসারের খবর নিয়েছি, ছেলে সহ। তাই আজকে এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা, এই দোয়া মাহফিলে ডক্টর ইউনূসের কাছে আমাদের প্রত্যাশা, আসুন দেশকে গড়ে তুলুন। আমরা সর্বক্ষণ সর্বদাই আপনার সাথে আছি, কিন্তু আওয়ামী প্রেতাত্মা যেন আর বেশি দিন আপনার সরকারের না থাকে, সেই দিকে লক্ষ্য আপনাকে রাখে। আমি আপনাদের সাথে আছি, আপনাদের সাথে থাকব। আমার নেতা তারেক রহমান স্পষ্ট করে বলে দিয়েছে, আমার সাথে, আমার দলের সাথে যারা বিগত দিনে আন্দোলনে ছিল তাদের সাথে আমি নির্বাচনে যাব, 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করব, 2 বারের বেশি প্রধানমন্ত্রী কেউ থাকতে পারবে না। এরকম উজ্জ্বল নক্ষত্রের নেতার প্রয়োজন বাংলাদেশে। তাই আমি প্রথমেই দাবি করেছিলাম সকল মামলা তার প্রত্যাহার করে অবিলম্বে তাকে দেশে আনার ব্যবস্থা করার দরকার। এমন ক্ষমতা আমি যেতে চাই না যে ক্ষমতায় সিল মেরা ভোট দিয়ে এমপি বানাবে, সে এমপিরা আমাকে প্রধানমন্ত্রী করবে। মৃত ব্যক্তি কবর থেকে উঠে ভোট দিবে, সেই ভোটে আমি এমপি প্রধানমন্ত্রী হতে চাই না। আমি বাংলাদেশের
এমন একটি নির্বাচন কমিশনের অধীনে আমার ভোট আমি দিব, এই ভোটের মধ্য দিয়ে বাংলাদেশে বিএনপি ক্ষমতা আসবে, সেই ক্ষমতা ইনশাআল্লাহ তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। কথা দিয়ে গেলাম আপনাদের সাথে, বুজুর্গানের সাথে। আমি এক বুজুর্গানের সন্তান হিসাবে আপনাদের সাথে আছি, থাকবো যতক্ষণ পর্যন্ত আপনারা